নেবুজাদনেজার একটা কাজ করেছিল, সে ওই বনু ইসরায়েলের মধ্যে অবাধ্য যারা, ওদেরকে বেঁধে নিয়ে ব্যাবিলনে নিয়ে আসছে, এই ইরাকের ব্যাবিলনে। এখানে দাসত্বের জীবনে তাদেরকে অভ্যস্ত করেছে, ওই ফেরাউনদের মতোই। তো এই দাসত্বের জীবনে যখন তারা আছে, তখন তারা আলোচনা করত একে অপরের সাথে যে আমাদের একজন মসিহ আসবে। কে আসবে? আমাদের একজন মসিহ আসা বাকি আছে, একজন নবী আসা বাকি আছে, যিনি আসলে আমরা আবার বাইতুল মুকাদ্দাস ফিরে পাবো। তারা এখন চর্চা করতো এগুলা, তাদের যে ধর্মগ্রন্থ তাওরাত, তালমুদ, এগুলোতে এটা লেখা ছিল। তারা এভাবে চিন্তা করত। তো এইভাবে তারা স্বপ্ন দেখতে থাকলো ওই দাসত্বের জীবনে। আল্লাহ পাক তাদের সেই মাসিহকে পাঠালেন। আলহামদুলিল্লাহ, সেই মাসিহ হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। তো মাসিহ ঈসা আলাইহিস সালাম যখন আসলেন, তারা তাদের মাসিহকে চিনতে ভুল করলো, ব্যর্থ হলো। বরং তারা তাকে অপবাদ দিল যে সে একজন জারদ সন্তান, নাউজুবিল্লাহ, তার মা একজন ব্যভিচারিণী, নাউজুবিল্লাহ। মনে আছে সূরা মারিয়াম? তারা এভাবে অপবাদ দেওয়া শুরু করলো। তখন আল্লাহ পাক দ্বিতীয় গজবটা পাঠালেন, যেটা একটু আগে বলতে চাচ্ছিলাম। দ্বিতীয় গজবটা পাঠিয়েছেন আল্লাহ পাক রোমান সেনাপতি টাইটাসের হাত দিয়ে। এই রোমান সেনাপতি টাইটাস এসে নেবুজাদনেজারের মতোই এদেরকে আবার ওখান থেকে বের করে দিল। এই লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, দুইবার তোমরা এই জমিনে ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে বলেছেন ওইটা। এই দুইবার হচ্ছে এই দুইবার, নেবুজাদনেজারের সময় একবার, তার আগে একবার, আর এই যে রোমান সম্রাট টাইটাসের সময় একবার। প্রথমবার কারণ কি ছিল? তারা সুলাইমান আলাইহিস সালামের এই যে রেখে যাওয়া সালতানাত এবং সে আদর্শ, ঐতিহ্য, ঈমান, এগুলো রক্ষা করতে ব্যর্থ হলো। দ্বিতীয়বার তারা তাদের মাসিহকে চিনতে ব্যর্থ হলো। এবার রোমান সেনাপতি ওখানে আবার ম্যাসাকার করলো, একদম জেনোসাইড। এক কথা আমরা কি বলি? জেনোসাইড। যেমন ওই যে আপনারা ওই হিটলারের ঘটনাগুলো পড়েন না, দেখেন জেনোসাইড, জেনোসাইড একটা শব্দ শোনেন, এরকম আর কি। তারপর বাকি যে বনু ইসরাঈলগুলো বেঁচে ছিল, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন জায়গায় উদ্বাস্তুর মতো রেখে দিলেন। এক জায়গায় থাকতে পারলো না তারা, আর সবাই মিলে ওই বাইতুল মুকাদ্দাসে থাকতে পারলো না। কেউ এখানে, কেউ এখানে, কেউ এখানে, কেউ এখানে। বেশিরভাগ চলে গেল মদিনার দিকে। কোন দিকে? এই মদিনার তখন নাম হচ্ছে ইয়াসরিব, আর কিছু আছে খায়বারে। এই বিচ্ছিন্নভাবে উদ্বাস্তুর মতো, তারা তখন কোনো রাষ্ট্র নাই। কোন জায়গা থেকে এখানে আসলো দেখেন? রুলিং স্টেট থেকে। রুলিং স্টেট থেকে কোন কোন জায়গা থেকে আসতেছে দেখেন? মিশর থেকে মুসার হাত ধরে আবার এখানে, আবার তালুত, আবার জালুত, আবার দাউদ, আবার সুলাইমান, আবার ব্যাবিলন, এখান থেকে আবার মাসিহকে চিনতে ব্যর্থ হওয়া, তারপর আবার ঘুরে ফিরে উদ্বাস্তুর মতো বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। ইতিহাস অনেক গভীর এগুলো। এবার আল্লাহ পাক তাদেরকে আরো একটা সুযোগ দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কত দয়া আর কত ধৈর্য, এটা চিন্তা করলে আমাদের মনে হয় ইনশাল্লাহ আমরা জান্নাতে যাবো ইনশাল্লাহ। ওরা যা করেছে অবাধ্যতা, তারপরে ওদের অবাধ্যতার ইতিহাস রচনা করা যাবে, রচিত হয়েছেও, মহাকাব্য রচনা করা যাবে ওদের অবাধ্যতা নিয়ে। ঠিক আছে? তারপরে আল্লাহ পাক আরো একটা চান্স দিলেন। সুবহানাল্লাহ, ওদের মাসিহকে চিনতে তো ভুল করলোই, ওকে তো গালি দিলই ঈসা আলাইহিস সালামকে। শুধু তাই না, তারা তাকে হত্যারও চেষ্টা করলো। এবং তারা এর আগে অনেক নবীকে হত্যাও করেছে, যেমন জাকারিয়া আলাইহিস সালাম, যেমন ইয়াহইয়া আলাইহিস সালাম, তাদেরকে হত্যা করা হয়েছে। সূরা ইয়াসিন পড়লে আপনি দেখবেন একদিনেই তারা 3 জনকে হত্যা করেছে, একদিনেই 3 জনকে। এখন মাসিহকে চিনতে ব্যর্থ হওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে তো আযাব দিলেনই, ওই রোমান সম্রাট টাইটাসের হাত দিয়ে উদ্বাস্তুর মতো রেখে দিলেন। কিন্তু আরেকটা সুযোগ আল্লাহ পাক তাদেরকে দিলেন। এই সুযোগটা ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সূরা নিসা, মাইদা পড়লে আপনি বুঝতে পারবেন। আল্লাহ পাক বলেছেন ওয়ামা কাতালুহু, তারা চেষ্টা করেছে কিন্তু তারা ওদের মাসিহকে হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবুহু, তারা তাকে ক্রুশবিদ্ধ করতে পারে নাই। বাল রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে। ওয়ালাকিন শুববিহা লাহুম, কিন্তু তাদের মনে হয়েছিল যে তারা তাকে হত্যা করেছে। তারা মনে করে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে। ঠিক আছে? তারা মনে করে তারা ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করেছে, তারা সফল হয়েছে। এবং তারা এটাকে ফখর করে বলে যে ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ। সূরা নিসা মাইদা পড়ে দেখেন। আল্লাহ বলছেন না, তোমরা হত্যা করো নাই, ক্রুশবিদ্ধ করতে পারো নাই, বরং আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে। তখন ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ভালো ছিল তাদেরকে বলা হয় নাসারা। কি বলা হয়? নাসারা। তখন বনু ইসরাঈলকে 2 ভাগে ভাগ হয়ে গেছে। একটা এই যে বনু ইসরাঈল নাম থেকে ইহুদ হয়ে গেল কেন? ওই যে মাসিহকে চিনতে ব্যর্থ হলো তাই, মাসিহকে হত্যার চেষ্টা করলো তাই। এরপর থেকে ওদেরকে আর বনু ইসরাঈল বলা হয় নাই, বলা হচ্ছে ইহুদ। কি বলা হচ্ছে? ইহুদ। আরেকটা সুযোগ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন,
যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও চিনতে ব্যর্থ হলো, তখন তাদেরকে বলা হলো মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত বলা হলো। তারপরে ইহুদ থেকে বলা হলো কি মাগদুব, অভিশপ্ত। দাউদ আলাইহিস সালামের লিসানে ওদেরকে অভিশপ্ত করা হয়েছে, অভিশপ্ত হলো। তখন আগে নাম ছিল বনু ইসরাইল, মসিহকে চিনতে ব্যর্থ হওয়াতে নাম হয়ে গেল কি ইহুদ। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও চিনতে ব্যর্থ হওয়াতে নাম হলো মাগদুব। মাগদুব মানে কি অভিশপ্ত। এই যে আমরা প্রত্যেক নামাজে পড়ি না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাদেরকে মাগদুবদের পথে নিও না। অনেক নামধারী স্কলার তারা বলে, স্কলারশিপ অফ ইসলাম, তারা বলছেন যে ইহুদিরা মূর্তি পূজা করতো না, মুশরিক ছিল না। আর যে এখানে আমরা বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ পাক বলেছেন মাগদুব, অভিশপ্ত। তো ওইটা আমার টপিক না, ওইদিকে আমি যাচ্ছি না, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, 5 মিনিট সময় নিচ্ছি। এখানে আপনি দেখেন প্রথম চান্সটা কি ছিল ফিরে আসার, মসিহকে চিনতে পারলো না। দ্বিতীয় চান্স হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাআত, সেটা করলো না। কিভাবে? মদিনায় বসে আছে তারা, আল্লাহর নবী 13 বছর মক্কায় দাওয়াত দিয়ে আসলেন, মনে আছে? 13 বছর মক্কায় দাওয়াত দিয়ে আসলেন, নিজে তিনি হিজরত করে আসলেন ইহুদিদের দরজায়। এমন না যে তারা গিয়েছে মক্কায়, ব্যাপারটা কেমন? বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় দাওয়াতি কাজ করে হিজরত করে, এই মক্কা 13 বছর তো কি হয়েছে আপনারা জানেন, প্রচন্ড কষ্ট, নির্যাতন, নিপীড়ন সহ্য করে গুটি কয়েক সাহাবীকে নিয়ে তিনি চলে আসলেন কোথায়? মদিনায়। এই মদিনায় বসবাস করছে বাকি ইহুদিরা, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির আর খায়বারের মধ্যে কিছু ইহুদি। এই এতটুকু বাকি আছে ওদের পৃথিবীতে, আর কিন্তু নাই। ওই রুলিং স্টেট থেকে এই পর্যায়ে চলে আসছে। শেষ চান্স, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আনুগত্য করে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন, বরং ডাবল নেকি দিবেন। আল্লাহ বলেছেন ওই নবীকে মানারও নেকি দিবেন, আবার এই নবীকে মানারও নেকি দিবেন। কিন্তু আল্লাহ নবী তাদের ঘরের সামনে আসলেন, তাদের কেবলাকে অনুসরণ করে 16 মাস নামাজও পড়লেন, সুবহানাল্লাহ। তাদের স্মরণে যে আশুরার সওম রাখলেন, তাই না? নাজাতে মুসা আমরা রাখলাম না সওম। কেন ওদের কেবলা ফলো করলাম? একাত্মতা পোষণ করার জন্য, যে আমরা সবাই এক, সবাই মুসলিম, প্রত্যেক নবী আল্লাহর পক্ষ থেকে আসছেন। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, এটা প্রমাণ করলাম আমরা। শুধু তাই না, ওখান থেকে মেরাজও হলো, সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ওখানে নিয়ে যাওয়া হলো, সেখান থেকে মেরাজ হলো, ওখানে তিনি নবীদের ইমামতি করলেন। সমস্ত নবী ইমামতি কে করলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জায়গা থেকে? মক্কা থেকে না বাইতুল মুকাদ্দাস? বাইতুল মুকাদ্দাস। তাহলে ইহুদিদের সাথে আমরা কিন্তু সত্য একদম ওদের ঘরে নিয়ে গেলাম, কিন্তু এর পরেও বনু কুরাইজা, কাইনুকা, নাজির স্বীকার করলো না। লাস্ট চান্স গন, শেষ। শুধু যে স্বীকার করলো না তাই না, বরং তারা একাধিকবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করলো। বনু কুরাইজার সাথে তো আপনারা জানেন কনফ্লিক্টটা কি হয়েছে, খন্দকের যুদ্ধের হিস্ট্রি আছে। বনু কাইনুকার সাথে ওই যে আমি অনেকদিন লেকচারে বলেছি, একজন দিনী বোনের ইজ্জতের বিনিময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা বলি না হলে আপনারা অনেকে বুঝবেন না। বনু কাইনুকা একটা বাজার, সেখানে গিয়ে আমাদের এক মহিলা সাহাবী গিয়েছেন প্রয়োজনে, তাকে শ্লীলতাহানি করা হয়েছে। কে করেছে? এক ইহুদি। তখন একজন মুসলিম যুবক সেখানে ছিলেন, তরুণ, তরোয়াল বের করে ইহুদির গর্দান নামিয়ে দিয়েছিল। তখন অন্যান্য ইহুদিরা মিলে ওই মুসলিমকে শহীদ করেছে। এই ঘটনা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, তখন মদিনায় যে মদিনা সনদ হয়েছে, এই সনদের চুক্তি কেটে যায়। সনদে ছিল যে আমরা সবাই মিউচুয়ালি থাকবো, কেউ কারোর সাথে লড়াই করবো না বা জুলুম করবো না, ঠিক আছে? বরং আমরা যদি আক্রমণের শিকার হই মদিনা, তাহলে সবাই একসাথে আমরা প্রতিহত করবো। কিন্তু তারা এটা রাখলো না আর কি। বনু কাইনুকা প্রথম ঘটনা ঘটালো এটা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবীকে বকাঝকা করেনই নাই, বলেন নাই যে সাহাবী তুমি ভুল করেছো, আইন নিজের হাতে কেন তুলে নিয়েছো, একজন দিনী বোনের জন্য এত বড় রিস্ক নেওয়ার কি দরকার ছিল, এরকম কোনো সেন্টেন্স তিনি ইউজ করেন নাই। বরং তিনি সাহাবীদেরকে বলেছেন বর্ম পরে বের হও, বনু কাইনুকাকে আক্রমণ করতে হবে। বনু কাইনুকাকে আক্রমণ করা হলো, তাকে বের করে দেওয়া হলো, পুরো একদম ব্যাগ এন্ড ব্যাগেজ তারা এখান থেকে বের হয়ে গেল, শেষ। একটা গোত্র গণ। একটা থাকলো নাজির। এই নাজির আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করলো, উপর থেকে লোহা ফেলে, লোহা বা চাক্কি যেটা আমরা বলি, এটা ফেলে হত্যার চেষ্টা করেছিল। আল্লাহ নবী বসেছিলেন, তার উপর থেকে ফেলার চেষ্টা করেছিল। এই ঘটনা কেন্দ্র করে বনু নাজিরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের করে দিলেন। দুইটা গেল গণ। একটা থাকলো বাকি বনু কুরাইজা, এ মোটামুটি সবচেয়ে বড় ছিল। এ আবার কি করলো, আবু সুফিয়ান বাহিনী, ওই যে কুরাইশ, তাদের সাথে এবং গাতাফানদের সাথে চুক্তি করলো যে খন্দকে আপনারা আক্রমণ করেন, বাহির থেকে আমরা ভিতর থেকে আক্রমণ করব। ব্যাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর জানতে পারলেন যখন, খন্দকে বিজয়ের পর
খন্দকে যখন আবু সুফিয়ানের বাহিনী ফেরত চলে গেল, তখন তিনি বনু কুরাইজায় না গিয়ে আসরের নামাজ পড়তে নিষেধ করলেন। বনু কুরাইজার এক একটা গাদ্দারকে ধরে ধরে গর্দান নামানো হয়েছে, তারপর এখান থেকে বের করে দেওয়া হয়েছে। 3টা গণ শেষ। আর একটা বাকি ছিল খায়বার। আর ওই খায়বারের ঘটনা তো আপনারা জানেন যে হুদাইবিয়া সন্ধির ঠিক পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার আক্রমণ করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে পতাকা দিয়েছেন, তার হাতে খায়বার বিজয় হয়েছে। পুরো ইহুদিদের নাম ও নিশান এই আরব থেকে মিটিয়ে ফেলা হলো। বাকি যে গুটি কয়েক বেঁচে ছিল, ইন্তেকালের 4 দিন আগে বা 3 দিন আগে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 4 দিন বা 3 দিন আগে, কোনো সিরাতের কিতাবে আমরা পেয়েছি 7 দিন 5 দিন, ইখতিলাফ আছে। তিনি বললেন, আমাদের নবীজি বললেন, বাকি যে ইহুদিরা আছে এই জাজিরাতুল আরবের মধ্যে সবগুলোকে একটা একটা করে ধরে ধরে এখান থেকে বের করে দিবা। কে বললেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশটা বাস্তবায়ন করেছেন আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, ওসমান বিন আফফান, আলী ইবনে আবি তালেব। পুরো জাজিরাতুল আরব মানে পুরো আরব বিশ্ব থেকে ওদেরকে বের করে দেওয়া হয়েছে। এই বের করে দেওয়াটা কি অন্যায় হয়েছে? এরা নবীদেরকে হত্যা করা জাতি, আল্লাহ নবীকে হত্যার চেষ্টা করেছে, জুলুমের উপর জুলুম। কিভাবে তাদের উপর আর রহম করা যায়? সব চান্স ক্লোজ, শেষ। এতগুলো সুযোগ তো আমরা পাই নাই, যত সুযোগ ওরা পেয়েছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 খলিফার যুগ শেষ। 5 মিনিট এদিকে মনোযোগ দেন, জাস্ট 5 মিনিট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 খলিফার যুগ শেষ। 4 খলিফার যুগ ছিল 30 বছর। কত বছর? 30 বছর। তারপরে উমাইয়াদের যুগ চলেছে 97 বছর। কত বছর? তারপরে আব্বাসীয়রা এসেছে, আব্বাসীয়দের যুগ চলেছে প্রায় 550 বছর। তারপরে ফাতেমিরা একদিকে ছিল, আন্দালুসে একটা খিলাফা ছিল, মোগলরা ছিল, আফগানরা ছিল, আবার সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ একটা সালতানাত ছিল, আবার এখানে জেঙ্গিদের একটা ছিল, আর ওসমানীয়দের একটা ছিল। এই যে 1200, এটা মোটামুটি 1250 বছর। আল্লাহ নবীর ইন্তেকালের পর থেকে প্রায় 1250 বছর হবে আর কি, 1200-1250 বছর। এই 1200-1250 বছরে তারা আর কোনোদিনও এই বাইতুল মুকাদ্দাসে ঢুকতে পারে নাই, শুধুমাত্র কয়েকটা ক্ষেত্র ছাড়া। ওই ক্ষেত্রগুলোর 1 নম্বর ক্ষেত্র হচ্ছে 1099 সালে। কত সালে? 1099 সালে তারা একবার ট্রাই করলো ক্রুসেড যুদ্ধের মধ্য দিয়ে ওই জায়গায় ঢোকার, এবং তারা সফলও হয়েছিল। তারা সেটাকে দখল করতে সক্ষম হলো। কেন দখল করতে সক্ষম হলো? কারণ তখন মুসলমানদের চরিত্র বনু ইসরাইলের মতো হয়ে গিয়েছিল। কথা বুঝতে পারছেন কি? আমরা ওদের মতো হয়ে গিয়েছিলাম। ওই ঈমান চলে গেল, আমল চলে গেল, তাসকিয়া চলে গেল, আমরাও হারাম খাওয়া শুরু করলাম, আমরা একে অপরের সাথে কনফ্লিক্টে চলে গেলাম, দুর্বল হয়ে গেলাম, ওরা এসে দখল করে ফেললো।